কোনো একজন ব্যক্তির যদি মৃত্যুদণ্ড হয় এবং সেই মৃত্যুদণ্ডের সাজাটা যদি প্রকাশ্যে কার্যকর করতে হয়, এটি একটি মধ্যযুগীয় শাস্তি। এমন মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদের এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বা প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। প্রিয় দর্শক, রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শিশু রামিসা, যার বয়স মাত্র ৮ বছর, তিনি প্রথমে রেপড হয়েছিলেন এবং তারপরে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। ধর্ষণের পরে তাকে হত্যা করা হয়, তার দেহ থেকে তার মাথাটাকে আলাদা করা হয়, হাতগুলোকে বিচ্ছিন্ন করা হয়। খুবই নির্মম এবং নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তিনি। এরপরে বাংলাদেশের জনগণের একটি অংশ বলা শুরু করে যে বা যারা রামিসাকে হত্যা করেছে, রামিসার যিনি খুনি, যিনি প্রধান আসামি, তাকে যাতে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এইরকম একটি চাপ বা এই ধরনের একটি কথা উঠতে থাকে। এই ধরনের কথার পরিপ্রেক্ষিতে গণমাধ্যম কর্মীরা স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন বা সরকার এই ধরনের কোনো কাজ করবে কিনা, প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার মতো কোনো পদক্ষেপ গ্রহণ করবে কিনা। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে প্রকাশ্যে যদি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, এটি হবে বর্বর, অমানবিক এবং এটি মধ্যযুগীয় একটি শাস্তি হিসেবে তিনি অভিহিত করেছেন। বর্তমান সমাজ যেহেতু সভ্য সমাজ, মানবিক সমাজ, উদার সমাজ এবং আধুনিক একটি সমাজ, এই সমাজে মধ্যযুগীয় যে শাস্তি সেটি কার্যকর করা সম্ভব নয় বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। তবে জামায়াত ইসলাম, এটি ইসলামী রাজনৈতিক দল, তারা ইসলাম ধর্মের ধর্মীয় বিধিবিধান প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়েই মূলত রাজনীতি করে বলে তারা সবসময় দাবি করে আসছে। তো জামায়াত ইসলামের কেন্দ্রীয় কমিটির যিনি সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, তিনি বিবৃতি দিয়ে বলেছেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান বা নির্দেশ, সেটির প্রতি অবমাননা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কারণ মহানবী এই যে শাস্তির মানে যে মন্দ কাজের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং যেটি প্রকাশ্যে কার্যকর করার জন্য নির্দেশ দিয়েছেন, সেই প্রকাশ্যে মৃত্যুদণ্ডর যে শাস্তি সেটি কার্যকর করা, এটি মহানবীর বিধান বা নির্দেশের মধ্যে পড়ে। এটি কখনোই মধ্যযুগীয় বর্বর কোনো শাস্তি হতে পারে না বলে তারা জানিয়েছেন। এবং যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার শাস্তিটাকে মধ্যযুগীয় শাস্তি হিসেবে অভিহিত করেছেন, এর মধ্য দিয়ে তিনি মহানবীকে চরম অবমাননা করেছেন বলে জামায়াত ইসলাম বিবৃতির মাধ্যমে তারা অভিযোগ করেছে এবং জানিয়েছে। এবং তারা প্রত্যাশা করে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য থেকে সরে আসবেন এবং তার অনাকাঙ্ক্ষিত বা ভুল বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করবেন, ক্ষমা চাইবেন। এইরকমটাও জামাত আসলে চায় এবং দেখা যাচ্ছে যে যারা রামিসার যিনি খুনি, তার যে শাস্তি সেটি যাতে প্রকাশ্যেই হয়, সবার সামনে প্রকাশ্যে যাতে হয়, এই ধরনের একটি দাবি জামায়াতের পক্ষ থেকেও করা হয়েছে।